আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে টিকিয়া কাবাব। এই কাবাবটি কোনো রকম মাংস ছাড়াই শুধু মুসুর ডাল দিয়ে তৈরি করেছি, আর খেতেও কিন্তু কোনো অংশে মাংসের কাবাবের চাইতে কম নয়। খেতে খুবই দারুণ। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই টিকিয়া কাবাব বানাতে হয়। তার জন্য এখানে আমি 1.25 কাপ পরিমাণ মসুর ডাল নিয়েছি। এবার এই ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার এবং ভিডিওতে একটি লাইক দেওয়ার। তো ধুয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি, আর দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, এখানে 1 টুকরো দারুচিনি এবং 1টি তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাটা দিলে আপনার সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চুলার আঁচটা হাই রেখে তারপর ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। তো দেখুন ডালের গায়ে কিন্তু পানিটা শুকিয়ে গেছে। ডালটা একদম শুকিয়ে নেওয়া যাবে না, একটু ভেজা ভেজা রাখতে হবে। তারপর যে মশলাগুলো আমি দিয়েছিলাম সেটা উঠিয়ে নিচ্ছি। এখানে আমি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ডালটা ঠান্ডা হওয়ার পর এগুলি মিশিয়ে নিতে হবে। দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লেবুর রস, 1/4 চা চামচ পরিমাণ আদা পাউডার এবং রসুন পাউডার, এখানে আপনি পাউডারের পরিবর্তে পেস্টও দিতে পারবেন। 1/4 চা চামচ পরিমাণ ধনিয়া পাউডার এবং লালমরিচ পাউডার, 1/4 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া এবং গরম মশলা পাউডার, হাফ চা চামচ পরিমাণ দিচ্ছি ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দিচ্ছি 1 চা চামচ পরিমাণ টমেটো সস, 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিব। এই কাবাবের মিশ্রণটি মিক্স করার জন্য আপনার হাত ইউজ না করলেও চলবে। কাঠের কাঠি কিংবা স্প্যাচুলার সাহায্যেই মিশিয়ে নিতে পারবেন। এখানে দিচ্ছি 1 কাপ পরিমাণ ব্রেডের গুঁড়া, এখানে আমি ফ্রেশ ব্রেডটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর দিচ্ছি 1টি ডিম। তারপর খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই কাবাবটি খেতে এতটাই মজার হয় যে কেউ বুঝতেই পারে না যে এটা আসলেই মাংস ছাড়াই তৈরি, এতটা মজার হয়। দেখুন মেশানো কিন্তু হয়ে গেছে। এবার আমি এই মিশ্রণটিকে হাতের সাহায্যে কাবাবের শেপ দিয়ে নিব। তো আপনি চাইলে ছোট কিংবা বড় আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। তো এইভাবে আমি একটি তৈরি করলাম, এক এক করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নিয়েছি। এবার এ পর্যায়ে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন। পরবর্তীতে মেহমান আসলে আপনি 10 মিনিট আগে নামিয়ে তারপর ভেজে নিতে পারেন। তারপর আমি চলে যাচ্ছি চুলায় একটি প্যানের মধ্যে ডুবো তেল নিয়ে, তেলটা যখন গরম হয়ে আসবে এক এক করে কাবাবগুলো দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে তারপর কাবাবগুলো ভাজবেন। এতে করে 2 পাশই সুন্দর কালার হবে আর পুড়ে যাবে না। যখন এক পাশ ব্রাউন হয়ে আসবে তখন উল্টে দিতে হবে। এইভাবে আমি ব্রাউন করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে কাবাবের কালার। এই কাবাবটা আপনি সাদা ভাত, পোলাও কিংবা এমনিও খেতে পারেন, খেতে দারুণ মজার হয়। তো আজকের এই রেসিপিটি আপনার কাছে ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো একটা কাবাব আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো রেসিপিটি ভালো লাগলে ভিডিওটি অন্যদের সঙ্গে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।